আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। দেখো, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে আমরা প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এই অধ্যায় নিয়ে তোমরা অনেকেই জানো। তো প্রাণী জগৎকে 9টা প্রধান পর্বে ভাগ করা হয়েছে। তো আমরা চেষ্টা করব এই ভিডিওগুলোর মাধ্যমে প্রত্যেকটা পর্বের প্রধান বৈশিষ্ট্যগুলো একটু বিস্তারিত জানার জন্য। তাহলে দেখো, 9টি প্রধান পর্বের প্রথম পর্ব হলো পরিফেরা। তাহলে এই ভিডিওতে পরিফেরা আমি একটু ইন্ট্রোডাকশন দেব, এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ব্যাখ্যার দিকে যাব। তাহলে দেখো, পরিফেরা আমরা যদি এই নামটা দেখি, এই পরিফেরাদের কমনলি বলা হয় ছিদ্রাল প্রাণী বা স্পঞ্জ। এরা স্পঞ্জ নামেও পরিচিত। পরিফেরা আমরা যদি নামটা দেখি, দেখো পরিফেরা এটা ল্যাটিন ওয়ার্ড পোরাস থেকে এসেছে। পোরাস, হ্যাঁ, পোরাস মানে কি? ছিদ্র, ঠিক আছে, পোর। আচ্ছা, ফেরা কথাটা আসছে টু ফার থেকে, হ্যাঁ, টু ফার ল্যাটিন ওয়ার্ড টু ফার মানে হচ্ছে বহন করা, ঠিক আছে, টু ফার মানে হচ্ছে বহন করা। তাহলে আমরা বুঝতে পারতেছি যে যেসব প্রাণী তাদের দেহে ছিদ্র বহন করতেছে, অর্থাৎ ছিদ্রযুক্ত প্রাণী, তাদেরকে বলতেছি আমরা পরিফেরা, কমনলি নোন এজ ছিদ্রাল প্রাণী বা স্পঞ্জ। এদের অধিকাংশই সামুদ্রিক, তবে স্পঞ্জিলিডা গোত্র মিঠা পানির। দেখো, এই স্পঞ্জিলিডা গোত্রের 150টি প্রজাতি রয়েছে। এই 150টি প্রজাতি হচ্ছে মিঠা পানির। দেখো, এন্ডোসিম্বায়ন্ট এই কথাটার অর্থ কি? আমরা অনেকে মিথজীবী বা মিথজীবিতা এই জিনিসটার সাথে পরিচিত, হ্যাঁ। তাহলে দেখো, আমি একটা স্পঞ্জ আঁকলাম, ধরো এটা একটা স্পঞ্জ বা পরিফেরা। তাহলে স্পঞ্জের ভিতরে আমরা দেখি অনেক সময় বিভিন্ন অণুজীব, যেমন শৈবাল হইতে পারে। ধরো এই যে স্পঞ্জের মধ্যে শৈবাল গিয়ে বসবাস করা শুরু করলো, হ্যাঁ, ঠিক আছে, এগুলো হচ্ছে শৈবাল। তাহলে দেখো, এই শৈবালগুলো যখন স্পঞ্জের মধ্যে বসবাস করা শুরু করলো, শৈবাল কি করবে? সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করবে, স্পঞ্জে খাদ্য গ্রহণ করবে, স্পঞ্জ আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, শৈবালকে দিবে সালোক সংশ্লেষণের জন্য। তাহলে কি করতেছে? একে অপরকে সাহায্য করতেছে, হ্যাঁ। এই ধরনের সম্পর্ককে বলি আমরা মিথজীবিতা বা সিম্বায়োসিস। তাহলে শৈবাল গিয়ে কার ভিতরে মিথজীবী সম্পর্ক তৈরি করতেছে? পরিফেরার ভিতরে, ঠিক আছে। তো তখন এই ধরনের পরিফেরা, এদেরকে বলি আমরা এন্ডোসিম্বায়ন্ট, ঠিক আছে, ফাইন। এগুলো ছিল পরিফেরার কিছু সাধারণ বৈশিষ্ট্য। এখন আমরা একটু বিস্তারিত এদিকে লক্ষ্য করব। দেখো, এটা হচ্ছে একটা পরিফেরার ছবি আঁকানো হয়েছে বা একটা স্পঞ্জের ছবি আঁকানো হয়েছে। স্পঞ্জটা কেমন? এগুলো হচ্ছে ফুলের টাব, ঠিক আছে, অথবা ধরো ঘন্টার মতো অনেকটা, হ্যাঁ। তাহলে এগুলো রঙিন হয়ে থাকে, বিভিন্ন বর্ণের, উজ্জ্বল বর্ণের হয়, লাল, নীল, হলুদ। তাহলে দেখো, আমরা যদি এরকম একটা ফুলের টাব চিন্তা করো, হ্যাঁ, এই ফুলেরটা 3D, এটাকে আমি কি করলাম? লম্বভাবে একটা লম্বচ্ছেদ করলাম, হ্যাঁ, লম্বভাবে লম্বচ্ছেদ করলাম। করলে পরে দেখো, এরকম থেকে যদি আমরা দেখি এই ছবিটা, তো আমি কি করছি? এই ছবিটা এখানে আঁকেছি, হ্যাঁ, এই যে এটাকে একটু লম্বচ্ছেদ করলাম, করার পরে এই ছবিটা আঁকেছি। তাহলে এই ছবিতে আমরা কি কি জিনিস আসলে দেখব, ঠিক আছে? এই ছবিতে আমরা দেখব যে ভিতর দিয়ে একটা কোষের স্তর আছে, বাইরে দিয়ে একটা আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমরা যদি আরো একটু ডিটেলসে দেখার জন্য, এই যে ধরো এতটুকু অংশকে যদি আরেকটু বড় করে দেখি আমরা, এই ধরো এতটুকু অংশ দেখব, ঠিক আছে, এই এতটুকু অংশ হইল এই যে এইটুকু, ঠিক আছে, ফাইন। তাহলে আমরা একটু দেখি যে এই বৈশিষ্ট্যগুলো কি। আমরা জানি একটা কোষ থেকে প্রাণী তৈরি হওয়া শুরু হয়। তাহলে একটা কোষ বিভাজিত হয়ে হয়ে অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু গঠন করে, টিস্যুগুলো মিলে একটা অঙ্গ, অঙ্গ মিলে তন্ত্র গঠন করে। তবে এই পরিফেরা, এরা হচ্ছে কোষীয় সংগঠন মাত্রার প্রাণী, ঠিক আছে। তাহলে পরিফেরা কি? শুধুমাত্র কোষ দিয়ে গঠিত হয়, ঠিক আছে, এতে কোনো টিস্যু তৈরি হয় না, আর অঙ্গ প্রত্যঙ্গ তৈরি তো হবেই না, হ্যাঁ। তাহলে যেহেতু শুধু কোষ দিয়েই তৈরি হয়, তাহলে আমরা এটাকে বলতে পারি একদম সরলতম প্রাণী, হ্যাঁ, সরলতম প্রাণী। আচ্ছা, ফাইন, সরলতম প্রাণী। দেখো, এই কোষ দিয়ে যে তৈরি হয়েছে, এই কোষের দুইটা স্তর আমরা এখানে দেখতে পাই। দেখো, এই যে ভিতরের দিক, যেখানে বাইরের দিক, এটা বাইরের দিক।
তাহলে দেখো ভিতরের দিকের যে কোষ স্তরটা আছে, এই যে এই স্তরটা, এই ভিতরের দিকের কোষ স্তরটাকে বলি আমরা কোয়ানোডার্ম। ঠিক আছে, কোয়ানোডার্ম। ঠিক আছে, কোয়ানোডার্ম, ডার্ম মানে ত্বক, ভিতর দিকের ত্বক। ঠিক আছে, এটাকে বলি কোয়ানোডার্ম। আচ্ছা, আর বাইরের দিকের যে ত্বকটা আছে এই যে এটাকে বলি আমরা পিনাকোডার্ম। ঠিক আছে, পিনাকোডার্ম, পিনাকোডার্ম। ওকে, মাঝখানে আমরা দেখতে পাই এই যে মাঝখানের যে অংশটুকু, এই যে এতটুকু অংশ, এই মাঝখানের এতটুকু অংশ, এটাকে আমরা বলি মেসোহিল। মাঝখানের এতটুকু অংশকে কি বলি আমরা? মেসোহিল। মাঝখানের এতটুকু অংশকে বলি আমরা মেসোহিল। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে এই তিনটা স্তর নিয়ে একটু বিস্তারিত জানতে হবে। এর মধ্যে যে লাল নীল এগুলো কি দেখা যাচ্ছে, আর এই কোয়ানোডার্ম কেন বললাম, পিনাকোডার্ম। তো চলো আমরা একটু দেখি যে কোয়ানোডার্ম, এই যে এই ত্বকটাকে বলছি আমরা কোয়ানোডার্ম। ঠিক আছে, কেন বলছি দেখো, এই ত্বকের যে কোষটা আছে, এই ত্বকের যে কোষটা আছে, এই ত্বকের কোষ, হ্যাঁ, যেরকম এই ত্বকের কোষটা, এটা অনেকটা ফানেল শেপ। হ্যাঁ, দেখো এই ত্বকের কোষটা হচ্ছে অনেকটা ফানেল শেপ। ঠিক আছে, এই যে ফানেল শেপ, যেহেতু এটা ফানেল শেপ এবং এর মাঝখানে দেখো একটা কি থাকে, এরকম সিলিয়া থাকে। ঠিক আছে, বা ফ্লাজেলা থাকে। হ্যাঁ সরি, এটা কি থাকে, একটা ফ্লাজেলা থাকে। তাহলে এই কোষকেই আমরা বলি ফানেল শেপ যে কোষ, এটার নাম হচ্ছে কোয়ানোসাইট। কোয়ানোসাইট, সাইট মানে কোষ, কোয়ানোসাইট, ফানেল শেপ যে কোষটা আছে কোয়ানোসাইট। আচ্ছা, তাহলে কোয়ানোসাইটের এই যে এই ফানেলের মতো অংশ, এই জিনিসটাকে কিন্তু আমরা আবার কলার বলে থাকি, কলার। ঠিক আছে, তো যেহেতু কলার যুক্ত কোষ, তাহলে কোয়ানোসাইটের অপর নাম আমরা কি বলতে পারি, কলার সেল। হ্যাঁ, কলার সেল, কলার সেল বলা যায়। হ্যাঁ, কলার কোষ বা কলার সেল বলা যায়। তাহলে কোয়ানোসাইট দিয়ে তৈরি এই কোষের স্তরটাকে বলি কোয়ানোডার্ম, কোয়ানোসাইট দিয়ে তৈরি ত্বক। তাহলে দেখো এটা হচ্ছে কোয়ানোসাইট। হ্যাঁ, কোয়ানোসাইট। ঠিক একইভাবে তুমি দেখো বাইরের দিকে যে পিনাকোডার্ম, এই পিনাকোডার্মের প্রত্যেকটা কোষকে বলি আমরা পিনাকোসাইট। ঠিক আছে, পিনাকোসাইট। ওকে ফাইন, এরপরে আসো মেসোহিল। তাহলে মেসোহিল যে জিনিসটা, মেসোহিলের মধ্যে আমরা দেখতেছি এই যে এখানে অর্ধতরল কিছু জেলাটিনাস পদার্থ থাকে, জেলেটিন জাতীয়। হ্যাঁ, অর্ধতরল, এর মধ্যে একটা বিশেষ ধরনের কোষ আমরা দেখতে পারতেছি, অনেকটা অ্যামিবার মতো আকৃতি। তাহলে এটাকে বলি আমরা অ্যামিবয়েড সেল। অ্যামিবয়েড সেল, ফাইন, অ্যামিবয়েড সেল। ওকে, এরপরে আমরা দেখতে পারতেছি, দেখো কাটা কাটা একটা দেখা যাচ্ছে, এই যে তারকাকৃতির বিভিন্ন আকৃতির লাল রঙের কাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, স্পাইক মানে কাটা, তাহলে ছোট ছোট কাটা, এগুলোকে বলি আমরা স্পিকিউল। ছোট ছোট কাটা, এটাকে বলি আমরা স্পিকিউল। হ্যাঁ, স্পিকিউল, স্পাইক মানে কাটা, ছোট ছোট কাটা দেখো স্পিকিউল। আবার এই যে কালো রঙের কিছু তন্তুর মতো দেখা যাচ্ছে, হ্যাঁ, প্রোটিন জাতীয় তন্তু, এদেরকে বলি স্পঞ্জের মধ্যে তন্তু, তাহলে স্পঞ্জিন। স্পঞ্জিন। তাহলে দেখো মেসোহিলের ভিতরে আমরা কি পাইলাম, জিলেটিনাস লেয়ার, জিলেটিন, অ্যামিবয়েড সেল, স্পিকিউল, স্পঞ্জিন। ফাইন, শুরুতে বলছিলাম যে পরিফেরা কি, ছিদ্রযুক্ত প্রাণী। হ্যাঁ, ছিদ্রযুক্ত প্রাণী। তুমি দেখো এই যে এর বডিতে তুমি দেখো অসংখ্য ছিদ্র দেখা যাচ্ছে, এই যে ছিদ্র ছিদ্র ছিদ্র, অনেকগুলো ছিদ্র দেখা যাচ্ছে। প্রত্যেকটা ছিদ্রকে আমরা কি বলি বলতো, অস্টিয়াম। হ্যাঁ, অস্টিয়াম বলি এক বচনে, আর সবগুলো মিলে অস্টিয়া। প্রত্যেকটা ছিদ্র হচ্ছে অস্টিয়া। তাহলে এই ছিদ্রগুলো এখানে অনেকগুলো নালী তৈরি করে। হ্যাঁ, এই যেরকম নালী তৈরি করে। ঠিক আছে, অনেকগুলো নালী তৈরি করে। তাহলে এদের দেহে এরকম অনেকগুলো নালী তৈরি হয়, এই জন্য আমরা বলি এদের দেহে নালীতন্ত্র উপস্থিত। কি উপস্থিত, নালীতন্ত্র উপস্থিত। হ্যাঁ, অনেকগুলো নালী তৈরি করে, এটাকে বলি আমরা নালীতন্ত্র। নালীতন্ত্র উপস্থিত। দেখো এই অস্টিয়াগুলো ওপেন হচ্ছে, এখানে অস্টিয়াগুলো ওপেন হয়ে নালী হচ্ছে, নালীর মাধ্যমে দেখো একটা বড় গহ্বরে
উন্মুক্ত হইল কিন্তু, হ্যাঁ। এদের দেহের মাঝখানে কিন্তু এই যে বড় একটা গহ্বর, এই বড় গহ্বরটাকে বলি আমরা স্পঞ্জোসিল। কি বলি? স্পঞ্জোসিল। বড় গহ্বরটাকে বলি আমরা স্পঞ্জোসিল। স্পঞ্জোসিল, হ্যাঁ, স্পঞ্জোসিল। দেখো সিল মানে হচ্ছে গহ্বর, তাহলে স্পঞ্জের ভিতরে গহ্বর, স্পঞ্জোসিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই স্পঞ্জোসিল আবার কি হচ্ছে, দেখো বড় একটা গহ্বর দিয়ে বাইরে উন্মুক্ত, হ্যাঁ, বড় একটা গহ্বর দিয়ে বাইরে উন্মুক্ত। তাহলে বড় গহ্বরটাকে আমরা কি বলি বলতো? অস্কুলাম, হ্যাঁ, অস্কুলাম। সব জায়গায় দেখবা অস কথাটা, হ্যাঁ, অস্টিয়া, অস্কুলাম। অস মানে হচ্ছে ছিদ্র, ঠিক আছে, অস মানে হচ্ছে পোর বা ছিদ্র, ঠিক আছে, ফাইন। তাহলে আমরা কি শিখলাম যে এর মধ্যে এটা হচ্ছে কোষ মাত্রার প্রাণী, কোষীয় সংগঠন মাত্রার প্রাণী, অঙ্গ প্রত্যঙ্গ টিস্যু তৈরি হয় না, এই জন্য সরলতম প্রাণী। ভিতরের ত্বককে বলি, ভিতরের যে ত্বকটা আছে এই স্তরকে বলি কোয়ানোডার্ম, বাইরেটা পিনাকোডার্ম। কোয়ানোডার্ম কি দিয়ে তৈরি? কোয়ানোসাইট বা কলার কোষ। আর পিনাকোডার্মের কোষগুলো পিনাকোসাইট। মাঝখানে জিলাটিনাস লেয়ার, মেসোহিল। এর মধ্যে একটা স্পেশাল টাইপের সেল থাকে, অ্যামিবয়েড সেল। মাঝখানে ওর দেহকে কি দৃঢ়তা দিবে, এগুলো হচ্ছে স্পিকিউল নামক কাঁটা, স্পঞ্জিন নামক তন্তু থাকে, ফাইন। এরপরে আমরা দেখি এর দেহের মধ্যে যে ছিদ্রগুলো থাকে, এই ছিদ্রগুলোকে বলি আমরা অস্টিয়া। এই অস্টিয়াগুলো অনেকগুলো নালী তৈরি করে, যা ওদের দেহের মধ্যে নালীতন্ত্র তৈরি করতেছে। প্রত্যেকটা নালী একটা বড় গহ্বরে উন্মুক্ত, বড় গহ্বরকে বলি স্পঞ্জোসিল। আর এই স্পঞ্জোসিলের মাধ্যমে আরেকটা বড় গর্ত, যেটা দিয়ে বাইরে উন্মুক্ত হয় এই গহ্বরটা, এটাকে বলি আমরা অস্কুলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি একটু অস্টিয়াটা দেখি, দেখো এই যে অস্টিয়া, আমরা যদি একটা অস্টিয়া দেখি, এই যে এটা হচ্ছে একটা অস্টিয়া, তাহলে এই ছিদ্রপটটা, এই অস্টিয়াটা দেখো দুইটা কোষ দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে এই অস্টিয়া তো হচ্ছে একটা ছিদ্র বা পোর। তাহলে এই ছিদ্রের দুই পাশের যে কোষগুলো, এদেরকে বলি আমরা পোরোসাইট, ঠিক আছে। এটা একটু হাইলাইট করে লিখি, এটাকে বলি আমরা পোরোসাইট, হ্যাঁ, পোরের দুই পাশে পোরোসাইট, পোরোসাইট কোষ, ফাইন। তাহলে আমরা এই জিনিসগুলো শিখলাম। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা জাস্ট ইন্ট্রোডাকশন শিখলাম। এখন এগুলো কিভাবে কাজ করে, এই সিস্টেমটা কিভাবে কাজ করে, আমরা নেক্সট ভিডিওতে এটা শিখবো, হ্যাঁ। সে পর্যন্ত ভালো থাকো, আমাদের চ্যানেলটিতে লাইক দিয়ে আমাদের পাশে থাকো। থ্যাংক ইউ।